হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখো একটা রেসিপি করব। পুঁই শাকটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। দেখো কেটে ধুয়ে রেখেছি পুঁই শাকটা। এদিকে দেখো আমি কুমড়ো এইভাবে কেটে নিয়েছি, আর একটা ছোট্ট সাইজের আলু দিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। দেখো আমি এইদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, এইটা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে, কুমড়ো আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আলু কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি, এগুলো একটু নাড়াচাড়া করব। পুঁই শাক অনেক রকমভাবেই করা যায়, এটা একরকমভাবে করছি, আবার অন্য দিন আর এক রকমভাবে দেখাবো। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো আমি একটুখানি সর্ষে, 5-6টা কাঁচা লঙ্কা, অল্প করে সর্ষে কটা, আর 4-5 কোয়া রসুন আমি বেটে রেখেছি, এটাতে বেটে রেখেছি। এবার আমি আস্তে আস্তে পুঁই শাকগুলোকে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেব, কারণ লবণটা না দিলে এটা মজবে না, লবণটা দিলে এটা নরম হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দেবো, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, ততক্ষণ একটু রান্না হোক। ঢাকা খুলে দিয়েছি। দেখো পুঁই শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর ভেতরে এই মশলাটাকে দিয়ে দেবো। মশলার সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি এর ভেতরে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম।
আমি আবার একটু ঢাকা দেব। পুঁই শাক রেসিপিটা হয়ে গেছে, দেখো পুঁই শাক রেসিপিটা হয়ে গেছে। আমি এবার নামাবো। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পুঁই শাক রেসিপিটা হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। কমেন্ট করলে একটা জিনিস কি ভীষণ উৎসাহ বাড়ে, আবার মনে হয় আর একটা করি, উৎসাহটা বাড়ে। তাই তোমরা ভালো ভালো কমেন্ট করো, ভীষণ ভালো লাগে তোমাদের অনেক 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 ধন্যবাদ। আমি তাহলে এবার ছাড়ছি, কেমন? তোমরা ভালো থেকো।